আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবাইকে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য অনেক অনেক স্বাগত। সবার প্রতি দোয়া ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি, আজকে শুরু করলাম বিকেল থেকে, মানে আসর উক্তের পর থেকে ব্লগটা শুরু করে দিলাম। এখন আমার ম্যাডাম বসে রয়েছে, তো ম্যাডামকে এখন এক কাপ নুসকফি দিব, মেয়ের জন্য ইন্ডোমি বানাবো। আর চুলাটা এত নোংরা হয়ে রয়েছে আপুরা, কি বলবো, মানে আজকে কয়দিন ধরে আমি চুলা পরিষ্কারই করি না, খালি রাইন্দা রাইন্দা আইসা পড়ি, ভালো লাগে না। এর জন্য পরে চিন্তা করলাম যে না, এখন এক কাজ করি, সিঙ্কটা যেহেতু নোংরা হয়ে রয়েছে, চুলাটাও কীরকম হয়ে রয়েছে ময়লা, তো আমি এগুলো এক কাজ করি, কলরেক্স দিয়ে সিঙ্কটা পরিষ্কার করে ফেলি আর গ্যাসের চুলাটাও সুন্দর করে ঝকঝকা চকচকা করি। তা এখন এই আর কি কাজগুলো করব। তো আপনারা সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন। আর আপুরা ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন, প্লিজ আমার আপুরা ভাইয়ারা, কারণ আমি কিন্তু ভিডিওগুলো বানাই আপনাদের জন্য, আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য। সুতরাং ভালোবাসা দিয়ে এই প্রবাসী বোনের পাশে থাকেন। তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আমার বোনেরা। আমি এখন কাজগুলো করি, আবার একটু পরে ক্যামেরার সামনে আসতেছি। ইদারিং টি ব্যাগ না, মানে কৌটার মধ্যে ভরি না, প্যাকেটের থেকে ভেঙে ভেঙে এইখানেই রেখে দেই। এখান থেকে আমি, ম্যাডাম, তারপরে মেয়ে, আমরা সবাই এখান থেকে খাই। তো এখন ভাবলাম যে না, আসলে এই কার্টনের মধ্যে না রেখে না পুরা সুন্দর করে গুছায় কৌটার মধ্যে ভরে রাখি, দেখতেও সুন্দর লাগবে, জায়গাটাও ভালো লাগবে, তাই না? তো একদম সুন্দর করে ভইরা গুছায় রাখলাম। আর এখন কিন্তু আছরুক্ত, মানে এখন আসরের আজান দিছে একটু আগে, তো এখন থেকে আর কি ব্লগটা শুরু করে দিলাম। এখন আমি বইসা চিন্তা করতেছি যে মামারে এক কাপ কফি দিই, কারণ আমি জানি মামা এক কাপ কফি পেলে অনেক খুশি হয়ে যাবে। আসলে কি, অনেক অনেক সময় দেখা যেতেছে অনেক মানুষকে অনেক কিছু দিয়েও খুশি করানো যায় না, কিন্তু আমার ম্যাডামকে এক কাপ চা কিংবা এক কাপ কফি দিলে এতটা খুশি হয়, মানে কি বলবো, অনেক খুশি হয়ে যায়। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। চুলাটা এত বাজে অবস্থা, কিন্তু সমস্যা নেই, এখন আমি চুলাটারে কি সুন্দর করে পরিষ্কার করব শুধু আপনারা দেখতে পারবেন। তো এইখানে আসলে পাকের ঘর রান্নাবান্না শেষে যতই আমরা পরিষ্কার করি না কেন, কিন্তু চুলা যদি পরিষ্কার করা না হয় তাহলে মনে হয় যে না, আসলে কী যেন একটা পরিষ্কার করে নেই। তো এখন চিন্তা করলাম যে না, আসলে বইসা বইসা শুধু সময় কাটাই, যে না থাকা কাজ করি। আর মামা বইসা রইছে, তারপরে বাবা, আর সবাই বসে বসে গল্প করতেছে, মামার টিভি দেখতেছে, বাচ্চারা যা যার মতো খেলা করতেছে, এই আর কি। তা আমিও আমার নিজের মতো করে সময় কাটাতেছি। তো ভাবলাম যে না, আসলে আমি কাজগুলো করে ফেলাই, কারণ একটা একটা করে কাজ করে ফেলাইলে মানে চেপে যাবে। আর এই সিংটা না পড়া প্রথম প্রথম আমার কাছে অনেকটাই ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে, কারণ আমি বুঝতে পারলাম যে আসলে যে স্টিলের সিঙ্কের থেকে এই সিঙ্কগুলো আরও বেশি ভালো। কারণ এগুলো না হয় কি, যে কলরেক্স না দিলে একটু কালো হয়ে যায়, কিন্তু কলরেক্স দিলেই না একদম চকচকা ঝকঝকা হয়ে যায়। এই যে আমি এখন পরিষ্কার করব, এই কলরেক্সটা যদি বাংলাদেশে পাওয়া যেত, আমি যে কত খুশি হইতাম, আমি সেটা বলে বোঝাতে পারবো না পুরা। কারণ কি লেগা, এই কলরেক্সটা দিয়ে সাদা কাপড় চোপড় এত সুন্দর হয়। ধরেন আপনি একটা সাদা জামা পরছেন, কোনো একটা দাগ পড়ছে, কিংবা সাদা লুঙ্গি কোনো একটা দাগ, তো এই কলরেক্স দিয়া ধুইলে একদম ধবধবা সাদা হয়ে যায়। তো আমার মতো যেসব আপুরা সৌদি আরবের বাসায় থাকে, ওনারা অবশ্যই জানে যে কলরেক্সটা কতটা উপকারিত। এই যে এই ফ্লোরগুলো আছে না, এগুলো একদম কালো হয়ে রয়েছে, অপরিষ্কার, কিন্তু আমি এই কলরেক্সগুলো এখন ঢালবো, ঢেলে শুধু, বেশি না, শুধু 3 থেকে 4 মিনিট রাখবো, ধবধবা সাদা হয়ে যাবে, আমার ঘষতেও হবে না, কিচ্ছু করতে হবে না। তো এখন আমি কাজ করি, যাই করি, আমার নেশায় থাকে চায়ের মধ্যে এক কাপ চা খাবো। আর এই যে বাচ্চাদের কাছ থেকে কিন্ডার নিয়ে আসলাম, এই কিন্ডারগুলো কিন্তু অনেক মজা, এটা আপনারা সবাই জানেন, আর আমার ভীষণ পছন্দ। তো আমি এখন এগুলো খাবো আর আপনাদের সাথে গল্প করব। এই বিস্কিটটা এত মজা আপুরা, কিন্ডার 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 কিন্তু অনেক মজা, কিন্ডার কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে।
তা আমি তোর বাচ্চা না, কিন্তু আমার অনেক পছন্দ, আমি অনেক খাই। তা আমি এটা বাচ্চাদের রুম থেকে নিয়ে আসছি। আল্লাহ, পাকের ঘরে বসা যেতেছে না। আমার মতো যেসব আপুরা সৌদি আরবের বাসায় থাকেন তারা অবশ্যই জানেন যে কলারেক্সের যে একটা গ্রান আসে, এটা মানে মানে এটা নেওয়া যায় না, নেওয়া যায় না। বিশেষ করে আমি নিতে পারি না। এখন আমি এই যে কিচেনের মধ্যে কলারেক্স ঢালছি, এই যে ফ্লোরের মধ্যে, তারপরে গিয়ে গ্যাসের চুলার মধ্যে ওই যে বখা আর কি পরিষ্কার করার জন্য দিছি না, তো ওইটার যে একটা মানে গ্রান আসতেছে, গ্রানটা আমি নিতে পারতেছি না। তো এখানে তো আমার বসার কোনো মানে, আমার ম্যাডাম কিন্তু বলতেছে কয়েকজন না, শুনো হাদারি হা ফি গাছ রিহা, অর্থ কি গন্ধ হইতেছে, গ্যাসের চুলা মানে গন্ধ হইতেছে। তাই আমি বলছি কি মামা আমি করছি ওই যে কলারেক্স এগুলো ঢালছি, তো পরে কথা কেপতে দিরিসা, অর্থ জানালা খুল। তো আমি জানালা খুলে দিছি। আবার বলছে দরজা বন্ধ করতে, তুই বল সাক্কর বাপ, অর্থ দরজা বন্ধ কর। তো দরজা বন্ধ করছি। তা আমার কাছে একটা বাজে গন্ধ হইতেছে, কিন্তু আমি আসলে যে মানে যাতে আমার ভিডিওটা একটু সুন্দর হয় এর জন্য মানে একটু ক্যামেরার সামনে বসছি, একটু খাবো, জাস্ট আমি এক কামড় খাবো আমার ভিডিওটা সুন্দর করার জন্য। বিসমিল্লাহ। বিস্কুটের খোঁচা খাইছি, মানে আমি বিস্কিট আর চা আমি আমার রুমের মধ্যে গিয়ে রিল্যাক্সে খাইয়া পুরো। বিসমিল্লাহ। কারণ কে লেগে এখানে কলারেক্সের প্রচন্ড গ্রান আইতেছে, এটা আমি নিতে পারতেছি না, আর প্রচন্ড গরম। সো রুমে গিয়ে রিল্যাক্সে খাই। এটা খাওয়া দাওয়া শেষ করে তারপরে এসে পাকের ঘরটা সুন্দর করে পরিষ্কার করবো। কারণ কে লেগে কাজ করবো করবো করে আর করা হইতেছে না। পরে চিন্তা করলাম যে না, করে ফেলাই। সৌদি আরবের মধ্যে এই সব চুলার মধ্যে রান্না করে না অভ্যস্ত হয়ে গেছে আপুরা। সত্যি কথা বলতে আমি 2বার বাংলাদেশে গেছিলাম ছুটিতে। আমার কাছে না বাংলাদেশে গিয়ে কেন জানি মনে হয় ওই 2 চুলাগুলো আছে না, একদম আমার কাছে ভালো লাগে না। এখন অনেকে এসে বলবেন যে এত ঢং করো কি লেগা। আসলে আপুরা ঢং না, হয়তো বা আপনি জানেন না, কারণ আমি এখানে অনেক বছর থাকছি, অন্যরকম একটা পরিবেশের মধ্যে ছিলাম। আসলে আমি অনেক ভাবি যে তবে হ্যাঁ পরিবেশের সাথে আমি মানিয়ে নিতে পারবো নিজেকে। আবার আরেকটা কথা আছে, এইসব চুলা বাংলাদেশে পাওয়া যায় কি না আমার সঠিক জানা নাই, তবে হয়তো বা টাকা হইলে পাওয়া যেতেও পারে আমার মনে হয়। হ্যাঁ, যদি বাংলাদেশে এই ধরনের চুলা পাওয়া যায়, যদি সেম এরকম হয়, এরকম ভালো কোয়ালিটির হয়, তাহলে অবশ্যই আমি কিনবো। কেন কিনবো না? কারণ আমার যদি কেনার মতো সামর্থ্য থাকে আমি অবশ্যই কিনবো, কারণ আমার এগুলো ভালো লাগে। এইখানে এই দেশে আমি থাকছি, এই পরিবেশের মধ্যে থেকে না আমার অভ্যাস হয়ে গেছে গা। তবে আমার আরেকটা কথা আছে, চুলা টুলা যাই কিছু হোক না কেন সেগুলো কিন্তু বাড়ির সাথে মানে মানায় কিনতে হবে, ঠিক আছে? যেই পরিবেশ ওই পরিবেশের সাথে কিন্তু সব কিছু করতে হবে, শুধু কিনলেই হবে না, ঠিক না পুরা? তো যাই হোক, এইখানে আমি চুলাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। কি সুন্দর লাগতেছে তাই না? এই যে দেখেন সিংটা একদম ঝকঝকা হয়ে গেছে। তো এই যে যখন আমি কলারেক্স দেই না তখন কীরকম কালো হয়ে যায়, আমার কাছে অনেক ভালো লাগে না। কিন্তু এই যে এখন কলারেক্সটা ধুইছি, এখন একদম ধবধবা চকচকা, কি সুন্দর, মানে পুরাটা কিচেন একদম চকচক করতেছে। তো আমি পরবর্তীতে অফ ক্যামেরাতে কিন্তু এই যে ফ্লোরগুলোরও খুব সুন্দর করে ধুয়ে নিলাম। আসলে কি কাজ করতে ইচ্ছা করে না পুরা, কিন্তু আবার যখন আমি কাজ করি তখন করি।
তো আজকে তো ফ্লোর টোর এগুলো সব গুছাইলাম, আরেকদিন গুছাবো এই যে আলমারিগুলো। আলমারির ভিতরের মধ্যে অনেক ডিব্বা ডাব্বি আছে, আমি এগুলো জমাইছি, তো এগুলো আমি একদিন সব ফেলে দেব, যেগুলো দরকার নাই ওগুলো ফেলে দেব। আমার ধোয়া পাকলি একদম শেষ, মানে সিঙ্ক আর গ্যাসের চুলাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তারপরে এই যে কি বলে পাকের ঘরের সেরামিকগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছি। সেরামিক অর্থ টাইলস, মানে ফ্লোর আর কি। হ্যাঁ, তো আমি যে কলারিক্স দা যে কাজগুলো করছি না আপুরা, মানে আমার না এই পর্যন্ত একদম মানে কেমন জানি লাগতেছে, কারণ কি লেগা কলারিক্সের গন্ধ আমি নিতে পারি না, কিন্তু তারপরও এই অনেকদিন পর যেহেতু এর লেগে আমি ধুইলাম। তো এখন এই যে পরিষ্কার হয়েছে পাকের ঘরটা, আমার মনে হইতেছে আমার মানে কি যে একটা মাথা থেকে বোঝা নামলো, আমি এটা বলতে পারবো না। আর এতদিন চুলা, তারপরে সিং, পাকের ঘর মানে কেমন দেখা গেছে, মানে যতই পরিষ্কার করি না কেন, যদি এই যে কলারিক্সটা যদি পরিষ্কার না করি তাহলে এটা পরিষ্কার হয় না। আর বিশেষ করে রান্না বান্না শেষে যদি গ্যাসের চুলাটা মোছা না হয় তাহলে মনে হয় যে না পুরো বাড়ি পরিষ্কার করে নিই। তো এর জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এখন হচ্ছে রাতের বেলা, তো আমি বসে রয়েছি, আমার প্রচণ্ড খিদা লাগছে, তো আমি ভাবতেছি আমি খাবার খাবো, তো উঠছি ওইটা খাবো আর কি। তো পরে চিন্তা করলাম যে না মামারে এক কাপ চা দিই, মামা যেহেতু টিভি দেখতেছে বসে বসে এক কাপ চা দিলে ভালো হইব। পরে আবার চিন্তা করলাম যে না শুধু শুধু এক কাপ চা দিব কেন, তাহলে এক কাজ করি মামারে সুন্দর করে একটা ডিনার বানাই দিই, তাহলে মামা অনেক খুশি হবে। তো এর জন্য এখন আমি পাকের ঘরে যাব, গিয়ে তারপরে আমি এখন মামার পছন্দের যে খাবার ওগুলা বানাবো। আর আমি এখন যে রেসিপিটা তৈরি করব, এটা একটা নতুন রেসিপি কিনা আমি সঠিক জানি না, তবে এই রেসিপিটা আমার ম্যাডামের অনেক পছন্দ। আমার ম্যাডাম আমার বলছে এইভাবে তৈরি করতে, মানে এর আগে আমি যতবার করছি আর কি। তো আজকে আমি এখনও ম্যাডামকে বলিনি, তো আমি এটা করি তারপর ম্যাডামরে দিব। তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি জিবিন দিয়ে, টমেটো দিয়ে, তো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমার সঙ্গে। সত্যি কথা বলতে কি, আমার মানে কেন জানি আমার কাছে মনে হয় যে আমি যদি আমার ম্যাডামের আরও একটু বেশি সেবা যত্ন করতে পারতাম, আমার মনে হয় আমার আরও ভালো লাগতো। কেন জানি না, আমি আসলে এটা আমার মন থেকে আসে। আমি অনেক মেয়েদেরকেই দেখি, আমার পরিচিত অনেক মেয়েরা আছে যাদের সাথে আমি গল্প করি, কথা বলি। ওরা বলে যে আসলে ওদের ম্যাডামদেরকে নাকি ওদের বিরক্ত লাগে এটা সেটা। ও যখন কথা বলি তখন ওরা কি করে, ঘরের লাইটটা পর্যন্ত বন্ধ করে দেয়। তো আমি প্রায় সময় বলি যে কী ব্যাপার, লাইট বন্ধ করে দাও কেন, এটা সেটা। বলে কি ম্যাডাম যদি দেখে আমি লাইট অন করে রাখছি তাহলে আমাকে আবার এখন কোনো না কোনো একটা ফরমাইশ দিবে, কাজ করাবে। তো তখন আমি ভাবি যে জানি না কেন এরকম, কিন্তু আমার না, আমার ম্যাডামে কিন্তু আমাকে ফরমাইশ দেয় না। এই যে আমি যে টমেটোটা এখন ভাজি করব, এটা কিন্তু আমার ম্যাডাম বলে নাই। আমি আমার ম্যাডামকে মানে আমি সারপ্রাইজ দিতে চাইতেছি, মানে আমি জানি যে আমার ম্যাডাম কী পেলে খুশি হয়, সেটা আমি জানি। তো এই যে ভালোবাসাটা, এই যে নিজের মন থেকে যে একটা কাজ করা, মানে এগুলো না আসলে সবার মধ্যে হয় না। আবার আমি ওই যে বান্ধবীদের সাথে কথা বলি, ওদেরকে আমি দোষ দিব না। আমার মনে হইতেছে ওদের ম্যাডামরা হয়তো আমার ম্যাডামের মতো না, এই জন্যই হয়তো ওরা ওদের ম্যাডামের সাথে এই ধরনের ব্যবহারগুলো করে। কিন্তু আমার ম্যাডাম তো ওদের ম্যাডামের মতো না। আমার ম্যাডাম অনেক ভালো মানুষ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে আমি গ্যাসের চুলা পরিষ্কার করি না, এটা করি না, সেটা করি না, সিঙ্ক কালো হয়ে যায়, কখনো আমার ম্যাডাম একটা বারের জন্য বলে না যে ঝর্ণা এই যে বৈশা রইছস ওইটা এটা কর ওইটা কর, না কখনোই না। মানে সব কিছু আমার নিজের হাতে, ইচ্ছে মতো আমার, ঠিক আছে। তো এই আর কি। আবার আরেকটা কথা, সেটা হচ্ছে মানে যাই হোক, শুধু আমি একটা কথাই বলবো, আমি যখন ভাবি যে আসলে আমার তো আস্তে আস্তে দিন শেষ হয়ে আসতেছে, বাংলাদেশে যাওয়ার সময় হয়ে আসতেছে, আমি যদি আরও একটু ম্যাডামের সেবা করতে পারতাম, ম্যাডামের যত্ন নিতে পারতাম, আমার মায়া লাগে সত্যি। আমার ম্যাডাম অনেক ভালো একজন মানুষ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো ওনার জন্য আমার অনেক মায়া লাগে, এই আর কি। তো এইখানে আমি এই যে একটু 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 করে মশলা দিতেছি, কারণ এই রেসিপির মধ্যে কিন্তু বেশি মশলা দিলে ভালো হবে না, মানে হালকা মশলা দিতে হবে। আমি খ্যাপসার মশলা দিলাম, আরও অন্য অন্য বিভিন্ন ধরনের অল্প অল্প করে মশলা দিলাম, দিয়ে এটাকে এখন ভালো করে সুন্দর করে একদম লাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আর এই যে জিবিনগুলা, এগুলা দিয়ে আমি খুব ভালো করে এটাকে সুন্দর করে একদম লাল লাল করে ভাজা ভাজা করব। আর ওই যে বেবি টমেটোগুলো আছে না, ওগুলা দিয়ে রান্নাগুলো আরও বেশি সুন্দর হয়, কারণ কি লেগে ওটা দেখতে গোল গোল থাকে, ভিতরে একদম সফট, আর দেখতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমার ভিডিও অনেক আপুরা অনেক ভাইয়ারা দেখেন, আমি প্রায় সময় জিজ্ঞেস করি যে কে কোথা থেকে আমার ভিডিও দেখলেন, আপনারা বলেন যে আমি অমুক জায়গা থেকে দেখতেছি। অনেক আপুরা লন্ডন থেকে দেখেন, অনেক আপুরা বাংলাদেশ থেকে দেখেন, কলকাতা থেকে দেখেন, বিভিন্ন দেশ থেকে দেখেন আমার আপুরা। আমি আপনাদের সবার কমেন্টগুলো দেখি, আর আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাইগুলোও করি। আমি সব সময় যত ব্যস্তই থাকি না কেন,
সময় বের করে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করি, কিন্তু মাঝে সাঝে যখন একদম মানে দেখা যেতেছে অনেক ব্যস্ততার মধ্যে থাকা হয় তখন হয়তো দিই না, কিন্তু বেশিরভাগ রিপ্লাইগুলো আমি করি। কারণ আমি জানি একটা মানুষ যখন আরেকটা মানুষকে একটা কমেন্ট করে অনেক ভালোবাসা নিয়ে তারপরে করে। তো এই যে এটা হয়েছে ভর্তা, আমি দুপুরবেলা বানাইছিলাম কাঁচামরিচ দিয়ে, তা এখন খাবো। আর এইখানে আমি তরকারি রাখছি, এটাও খাবো। আর ওই যে মানে তরকারি আর হয়েছে ভর্তা আর হয়েছে যে মুরগি ভাজা, এটা আমি খাবো আমার জন্য। আর মুরগির পাখনা আমার ভীষণ পছন্দ আপুরা, তো এটা আমি এখন খাবো। বিশেষ করে ওই যে ভর্তাটা বানাইছি না, ওইটা খুব মজা মজা করে এখন আমি খাবো। আমি আগেই কিন্তু গেছি কিচেনের মধ্যে কি বলে ওই রেসিপিটা তৈরি করতে, তো আমার ম্যাডাম কিন্তু জানে না। হ্যাঁ, তো কিছুক্ষণ আমার কিন্তু আমি কোটাবাটি আর কি করতেছি, চুলার মধ্যে অলরেডি ফ্রাই প্যান দিয়েও দিছি। তো আমার ম্যাডাম আমার ডাকতেছে, আমি শুনিনি, তো ম্যাডাম আসছে, আইসা দরজাটা খুইলা দেখে কয় কই ওয়াও জন্না তুই এটা বানাইতেছস, আমি যে তোর ডাক দিছি তুই কি শুনছিলি? পরে আমি কই না মামা, আমি চাইতেছি আপনার আমি একটা সারপ্রাইজ দিব। পরে ম্যাডামে অনেক খুশি, মাশাল্লাহ তবরাকাল্লাহ। তো ম্যাডাম অনেক খুশি হয়েছে। পরে আমি কি মামা আপনি খুশি হয়েছেন? হ হ। তো পরে ম্যাডাম আবার গেল গা টিভি দেখতে, এই আর কি। তো এখন আমি খাবারটা বানায় তারপরে মামাকে দেব। তো এই যে এই রুটিটা এখন আমি গরম করে দেব। আর এইখানে আমার ভাজিটাও হয়ে গেছে। তো আমি এই ভাজিটা আমার ম্যাডামের হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো যখন পরবর্তীতে করব তখন আবার বাবাকে দিয়ে আসবো। মানে দিয়ে আসবো বলতে কি, মানে আমি রান্না করব, করে তারপর মামারে বলবো, মামা ওইখানে টেলিফোন করলে ওনারা আইসা নিয়ে যাইবো। মানে একই বাসার ভিতরে, কিন্তু আর কি ওইটা তো দুনিয়া, ওইখানে আর কি আমি যাই না। আর যদিও যাই তাহলে দেখা যেতেছে ওই গেটের বাহির পর্যন্তই, ঠিক আছে। কারণ সৌদি আরবের অনেক নিয়ম কানুন আছে, ওগুলো মেনেই চলতে হয়। আর এখানে 2 কাপ চা, 1 কাপ চা তো আমার খেতেই হবে, না খেলে তো হবে না। আর 1 কাপ ম্যাডামের জন্য। কিছু কিছু মানুষ আছে যাদেরকে কোটি কোটি টাকা দিয়ে খুশি করানো যায় না। আবার এমনও কিছু মানুষ আছে সামান্য একটু খাবার দিলেই এত খুশি হয়ে যায়, মাশাল্লাহ তবরাকাল্লাহ। যেমন আমার ম্যাডামরে আমি এই টমেটো ভাজিটা কইরা দিলাম, ম্যাডামরে আমি খাবারটা যখন নিয়ে দিয়ে এলাম, আমার ম্যাডাম এত খুশি হয়েছে, মাশাল্লাহ তবরাকাল্লাহ। মানে আমার ম্যাডামের খুশি দেখে আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে। আসলে এই এই যে এগুলা হয়েছে সম্পূর্ণ ভালোবাসা। হ্যাঁ ঠিক আছে, একটা আছে কাজের দিক থেকে যে না আমি তাদের কাজ করি, ওইটা না। আমি যেটা করি সেটা হচ্ছে ভালোবাসা, ঠিক আছে। তো যাই হোক, এখন মামার মতো বসে বসে টিভি দেখতেছে আর খাচ্ছে। আর বাবা দুয়ানিয়াতে, বাবারও খাবার আসে, কিন্তু বাবা ডায়েট করে তো। আর বাবা যে খাওয়া দাওয়াগুলো করে ওগুলো হয়েছে ওই যে দুয়ানিয়াতে যে ড্রাইভার ভাইয়াগুলো আছে, ওনারা বাবার জন্য খাবারগুলো তৈরি করে। মানে বাবা কি খায়, এই যে ধরেন সালাদ খায়, যেমন ধরেন ভুট্টা, তারপরে গিয়া শসা, টমেটো, তারপরে খাস পাতা, এইগুলাই আর কি বাবা খায়। বাবা ডায়েট করে তো, এর জন্য অন্য খাবার খায় না। আবার হ্যাঁ, যদিও মাঝে সাঝে কোনো কিছু খায় তাহলে ওগুলো হচ্ছে রেস্টুরেন্টের থেকে অর্ডার দিয়ে তারপরে খায়। তো এর জন্য আমার আর কি বাবার জন্য খাবার দাবার এগুলো রেডি করতে হয় না, এই আর কি। তো যাই হোক, আমার আজকেকার সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।